আসসালামু আলাইকুম, আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা মজার জিনিস ক্রিয়েট করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি কোনোদিনও ফিমেল অ্যাকশন লিড ছবি দেখি না। কারণ ইট বিকামস ভেরি বোরিং। মানে বেসিক্যালি বোরিং কারণ আমার জানা মতে আমি খুব কম সিনেমায় দেখেছি যেখানে ফিমেল অ্যাকশন থাকে। সো আপনি যদি ফিমেল জন উইককে দেখতে চান তাহলে ব্যালেরিনা ছবিটা দেখতে হবে। অ্যানা টেলর জয়কেও যেরকম আমি দেখেছি ম্যাড ম্যাক্সে, এখানে তার চেয়ে ৩ গুণ মজা পেয়েছি। খুবই ভালো লেগেছে। আমি এই ছবিটা ওয়েট করতেছিলাম যে আসলে এটা রিভিউটা কীভাবে দিব। খুব একটা আশা ছিল না, কিন্তু ফিঙ্গার ক্রস ছিল। এবং আফটার সামথিং মানে আমি এই ছবিটা যতক্ষণ ধরে দেখছি ভাই, নিয়ারলি মানে ২ ঘন্টার মতো ছবি আই থিঙ্ক। পুরো মাথা খারাপ করে দিছে। আপনার মানে ব্রেনটাকে খুলে রেখে পিওর অ্যাকশন সিনেমা দেখতে হলে এই সিনেমাটা দেখতেই হবে। দ্যাটস ইট। আর কিছু করার নাই, বলার নাই, দেখার নাই। জাস্ট চোখ খুলে মুভিটা দেখতে হবে। সো ঘটনাটা হচ্ছে ব্যালেরিনা নামে একটা মানে নামই ক্রিয়েট করা হয় ব্যালেরিনা একটা স্ট্যাচু থেকে। মানে সে ছোটবেলায় তার বাবার ব্যালেরিনা একটা স্ট্যাচু দেয় এবং এটার পরে সুন্দর করে মিউজিক্যালি স্ট্যাচুটা ঘোরাতে থাকে। কিছু লোক এসে তার বাবাকে শেষ করে দেয় এবং শেষ করার পরে সে ছোটবেলা থেকে একটা অরফ্যান রোড ইয়াতে যায় এবং জন উইকের যে হোটেল ম্যানেজার ছিল তিনি তাকে একজন ম্যাডামের কাছে নিয়ে যায়। ওই ম্যাডাম থাকে হচ্ছে একটা মাফিয়া বসের সর্দার। তো বেসিক্যালি বস। তো সে আস্তে আস্তে অ্যানাটেলা জয় না, সরি, অ্যানারি আর্মাস কে ট্রেন করে এবং ট্রেন করে অ্যাসাসিন বানায় এবং একটা বিভিন্ন কন্ট্রাক্ট দেয়। এবং একটা সময় মেয়েটা যখন বুঝতে পারে তার বাবাকে শেষ করে দিয়েছিল যে দলগুলো তাদের কোথায় থাকে, এবং সে তাকে চেস করে এবং চেস করার পরে সে দলের নেতাকে শেষ করে। এখন এর মাঝে যে ফুল টাইম অ্যাকশন ভাই, আপনাদেরকে এটা দেখতে হবে। এখানে কিয়ানো রিভস আছেন, আমাদের ফেমাস জন উইক উনিও আসেন এবং সে এসে কিছু মেসেজ দেয় যে ভাই আমি যদি নামি তাহলে মানে এনআডি আর্মাসের মতো 10 টাকায় শেষ করে দিতে পারবো। সো আমাকে আমার নামতে তোমরা বাধ্য করো না, এরকম একটা ওয়ার্নিং এর মতো থাকে। সো ওভারঅল কিয়ানো রিভসের পার্টটা এখানে খুবই ছোট। এর বাইরে যারা যারা চরিত্র করেছেন মানে এনআডি আর্মাস তো ভাই মনে হয় পুরা বডি ঢেলে দিছে। একবারে রাত দিন 24 ঘন্টা মনে হয় স্টান্টই করছে এবং সে যে আসলে সাকসেসফুলি স্টান্ট করছে এটা বোঝা যায় ভাই, এটা দেখাও যায় এবং খুব ফ্ললেস অ্যাকশন সিন আছে এবং অসম্ভব সুন্দর অ্যাকশন সিন আছে আর কি। বেসিক্যালি আপনি যদি অ্যাকশনটা দেখা শুরু করেন ভাই থামবেন না। মুভিগুলার কিছু কিছু জিনিস জায়গায় আমার কাছে ল্যাগি মনে হয় নাই, খুবই শার্প ছিল। এডিটিং খুব শার্প ছিল, মিউজিক খুব শার্প ছিল এবং নো ননসেন্স অ্যাকশন, একেবারে লজিক্যাল অ্যাকশন। এর বাইরে কিছু নাই ভাই। অ্যাকশন দেখতে হলে এই ছবি দেখতে হবে সোজা বাংলায়। মেইন কথা আমি যেটা বুঝি আর কিছুই না। প্রত্যেকটা শট এত সুন্দর করে কোরিওগ্রাফ করা, সেটা আপনার দেখলেই বুঝতে পারবেন যে এত ফ্ললেস ভাবে কিভাবে কোরিওগ্রাফ করা। স্টান্ট থেকে শুরু করে মানে অ্যাকশন থেকে শুরু করে মিউজিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ইট ওয়াজ এ ভেরি এনজয়েবল ওয়াচ। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে এবং অ্যানা ডি আর্মাস যে এখানে একজনই সোলো কাস্ট এটা আমরাও বুঝতে পারছি এবং শি হ্যাজ ডান মার্ভেলাস। মানে দেখার মতো আর কি ভাই। এই জিনিসটা দেখার মতো, এই জন্যেই বারবার আমি রিপিট করতেছি এই কারণে, কারণ একটা অ্যাকশন সিন মনে হয় না যে সে আনকোরা করছে। স্টান্ট ডিরেক্টর থেকে শুরু করে সবার কাস্টিং ছিল অদ্ভুত সুন্দর। ভিলেনটাকে খুব স্ট্রং বানানো হয়েছে। তো ওনাকে আমি এন্ড অফ ডেজে দেখেছিলাম ভিলেন হিসেবে। হি হ্যাজ ডান দ্য সেম থিং হিয়ার, কিন্তু অনেকটা এজ হয়ে গেছে। আমার কাছে ভালো লেগেছে ভিলেন হিসেবে এবং খুব সহজে ওনাকে শেষ করে দেওয়া হয়েছে লাস্টে। এটা একটু আমার মানে সহজে শেষ করে দেওয়া হয়েছে মানে তার সাথে যে ফেস অফ এটা আমি বলতেছি। তো একটু এন্টারটেইনিং করতে পারতো। মানে তাকে বের করা যাচ্ছে না বাসা থেকে, এই সেই সব কিছু বুঝছি ভাই, কিন্তু তার সাথে একটা ফিস্ট অফ ফাইট থাকলে ভালো লাগতো। সেও তো একটা গরু না? তো ওভারঅল অ্যাকশন সিনেমা হিসাবে এই ব্যালেরিনা ছবি ভাই নো ননসেন্স, টাফ অ্যাকশন সিনেমা। আপনারা প্রত্যেকটা সিন খুব সুন্দর করে দেখবেন। আমার মনে হয় এটা সিকুয়েলও করে ফেলতে পারে, কারণ
প্রফিটেবল হওয়ার কথা। ১ম এই $২০০-৩০০ মিলিয়ন মনে হয় কামিয়ে ফেলেছে অলরেডি ১ মাস হয়ে গেছে। সো ওভারঅল সব স্টেটে ওনারা এটা রিলিজ করেছেন। বক্স অফিসে ভালো মার্কেট পেয়েছে এবং অ্যানা ডি আর্মাস যে আসলে একজন অ্যাকশন স্টার হতে যাচ্ছেন এটা বোঝাই যায়। তার অভিনয় আমি অনেকদিন ধরে দেখছি এবং অ্যাজ এ পারফর্মার শি ইজ এ ভেরি গুড অ্যাক্টর। এবং জেমস বন্ডেও তার অ্যাকশন সিনেমাটা আসলে আসার এটাই মানে উদ্দেশ্য আমার কাছে মনে হয় জেমস বন্ড ছবি থেকেই। এবং জেমস বন্ডে তার একটা ক্যারেক্টার ছিল, ইট ওয়াজ গুড ক্যারেক্টার। আমার কাছে মনে হয়েছে জন উইকের যতগুলো ছবি আছে মানে অলমোস্ট এভরি সিকুয়েলস অর পার্টস আই হ্যাভ সিন, আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটা আসলে একটু অন্য কারণের। তার মানে এই না যে একই স্ট্যান্ড করতেছে এবং ফিমেল আছে, কিন্তু এই স্টান্টগুলো ছিল একটু হার্ড করে, মানে একটু নতুনত্ব ছিল। এখানে ফায়ার ইউজ করা হয়েছে এবং ফায়ারের ডায়লগও ছিল অনেকগুলো। তার কিন্তু তেমন কোনো ডায়লগ নাই, ইমোশনগুলো সব চোখেই দেখা যায়। অ্যানা ডি আর্মাস এই অ্যাক্টিংটা খুবই সুন্দর করে করেছেন এবং তার চোখ কিন্তু আসলেই কথা বলে। সো অ্যাজ অ্যান অ্যাক্টর কিয়ানো রিভসের মতোই তাকেও এখানে ওইভাবে পোর্ট্রে করা হয়েছে। তো তার ঘটনাগুলো এবং তার যে অ্যাকসেন্ট, বলা চলার ধরন এবং সব কিছু মিলিয়ে শি ইজ এ ফিমেল ব্যাডাস, একবারে টোটালি ব্যাডাস। তো আমার কাছে মনে হয়েছে যে ইউ শুড ওয়াচ দিস কাইন্ড অফ মুভিজ। আমার কাছে মনে হচ্ছে কারণ কি মানে অনেক কিছু শিখার আছে এদের থেকে। আমরা তো আমাদের ইন্ডিয়াতেও অনেকগুলো ফিমেল অ্যাকশন মুভি দেখি, কিন্তু এই টাইপের অ্যাকশন আমি কোথাও দেখিনি এত হার্ডকোর। ঠিক আছে, একবারে টু দ্য ফেস, অনেকটা কিল বিলের মতো বলা চলে, কিন্তু ঘরানাটাও পুরোটা আলাদা। এবং এখানে বেশ কিছু এনজয়েবল অ্যাকশন সিন ছিল, আমার কাছে ভালো লেগেছে, দেখার মতো ছিল এবং এটা বারবার দেখার মতোই ছবি, ওয়ান টাইম ওয়াচ না। আপনার যদি আসলে দেখতে ভালো লাগে অ্যাকশন সিনেমা, ইউ শুড ওয়াচ দিস। আমার নো ননসেন্স একটা অ্যাকশন সিনেমা ছিল এবং ইমোশন দিয়ে সিনেমা ছিল, সেটা হচ্ছে নোবডি। এটাও একটা তার মতো একটা ছবি যে আপনার আসলে দেখতে ইচ্ছা করবে। ঠিক আছে, একবার ফেলে দিতে ইচ্ছে করবে না। সো ওভারঅল ইটস এ গুড ওয়াচ, কালেকশনে রাখার মতো, ওয়াচ লিস্টে রাখার মতো। আপনারা দেখবেন এই ছবিটা পুরোটা, তাহলে এনজয় করবেন এবং ভালো লাগবে। আমার কাছে মনে হয় কিয়ানো রিভসের ঝলকটা আপনার খুব ভালো লাগবে, যদিও তার এখানে তেমন কিছু করার ছিল না। ইট ওয়াজ গুড ওয়াচ। সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ, উই নিড সাবস্ক্রাইবার্স, ব্যাড জব। থ্যাংক ইউ, স্টে টিউনড।